বর্ষাকালে বরিশালের স্পেশাল রেসিপি। আর বর্ষাকালেই কেন এই স্পেশাল হ্যাঁ জানতে হলে ভিডিওটা দেখতে হইবে। চিংড়ি মাছ তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু বর্ষাকালেই কে স্পেশাল। নিয়ে নিছি হরিণা চিংড়ি, নিয়ে নিছি নারকেল বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, 2 টুকরা দারুচিনি, আর নিছি পেঁয়াজ কুচি। যেই কড়াইতে রান্নবো সেই কড়াইতে সুন্দর মতো মশলাটা সব মাখাই নেবো। আসলে এইটা কলা পাতায় রান্ধে, কলা পাতায় সুন্দর করে সব মাখাইয়ে কলা পাতায় দিয়ে এপাশ ওপাশ করে একবার দুইবার উল্টে দেয়, তাহলে এত ভালো এত সুন্দর স্মেল বের হয়। অবশ্যই কলা পাতা কমে পামো হেলে এই বান্ডের মধ্যেই সব দিয়ে দিব আস্তে আস্তে একদম চুলার হিট দিয়ে। এখন এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিমু, আর একটু দিয়ে দিমু ভাজা জিরার গুঁড়ো। এখন সুন্দর করে এটা মাখাই এলোমু, আর পেঁয়াজটা একটু হাত দিয়ে নরম করে এলোমু। চিংড়ি মাছ তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে স্পেশাল একটু কই। বর্ষাকালে আমাদের এলাকায় মানে আমাগো বরিশালে অনেকেই মাছ ধরে, অনেকেই মাছ ধরে একালে ভোরবেলা চলে যায় নদীর মাছ, তাজা তাজা টাটকা একদম। তো ওই মাছগুলো নিয়ে আমরা এই রেসিপিটা বানাই, কিন্তু এখন তো ওই রকমের টাটকা মাছও নাই আর কলা পাতাও নাই, যে কারণে একদম অথেন্টিক অরিজিনাল পিওর রেসিপিটা করতে পারতেছি না। ওই টাটকা মাছ আর কলাপাতাবিহীন যেরকম পারতেছি ওই রকম আমি বানাইতেছি। খুব ইচ্ছা করতেছিল এই রেসিপি বানানোর জন্য, কারণ বর্ষাকাল চলতে আছে, এই রেসিপির সময় তো এখন। তবে বর্ষাকালে বাড়ি গেলে অথেন্টিক রেসিপি খাওয়া হয়, কারণ এই রেসিপি ছাড়া বর্ষাকাল পূরণ হয় না আমাগরও। তো এখন এই যে মিডিয়াম আছে এককালে দিয়ে দিলাম, পানি বেরোয় গেছে, তো এককালে 20-25 মিনিট পরে এরকম একটা অবস্থা হয়েছে, পরে উল্টে দিছি। এইটা কলাপাতা দিয়ে সুন্দর করে মোড়াইয়ে একদম একটা ওয়েট দিয়ে ঢাইকে দেওয়া হয়, পরে আর একটা কলাপাতা দিয়ে এই পর্যায়ে উল্টেই দেওয়া হয়। তো আমার কাছে তো আমি তো ওরকম করতেছি না, তাই ওরকম উল্টাই দিয়ে পরে আবার এই আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে এরকম উল্টাই দিলাম, দেখলাম যে না একদম পারফেক্ট হয়ে গেছে। আর কি সুন্দর কালারটা আইছে পোড়া পোড়া উপর দিয়ে, আর কি যে স্মেল বের হয়েছে, ঘ্রাণ আর ঘ্রাণ। আর মশলা দেয়াই লাগবে এই রেসিপিটা, মশলা ছাড়া এই রেসিপিটা অত বেশি পারফেক্ট হইবে না। এই পর্যায়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা নাড়াচাড়া দিয়ে উডুম, কলাপাতা দিলে আর ঝাঁকানাকা নাড়া লাগে না, একটা বড় বিশাল চাক হয়, দেখতে ভালোই লাগে। আর অপর পাশে পোলাও বসাই দিছি, কারণ পোলাও দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আর এই যে আসল লুক, ফাইনাল লুক এই যে এরকম হয়েছে। ঘর ডাকালে গ্রানি মোমো করতে আসছিল, কোন সময় খামো কোন সময় খামো, আর তো সহ্য হইতেছিল না। কিন্তু এই অপর পাশে বেগুন বইয়ে দিছি, বেগুন ভাজা আমার দ্বারা বরাবরই অনেক ভালো লাগে। বেগুন ভাজা হইলে আর কিছু মনে হয় না যে লাগে। কিন্তু আজকের মেনুতে স্পেশাল রেসিপি হয়েছে নারকেল দিয়ে চিংড়ি মাছ। এদিকে পোলাও হয়ে গেছে, একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর এখন চলে যাবো এককালে পরিবেশনে। আগে একটু ভাত খামো, কারণ পোলাও একটু পরে খামো। পোলাও আমাদের অতটা পছন্দ না, যাগো পছন্দ হেরা পোলাও দিয়ে খাওয়া শুরু হচ্ছে অলরেডি, আর আমি ভাত খাওয়া শুরু করছি। আর আচারের তেল, আচারের তেল আর লেবু অবশ্যই অবশ্যই রাখবেন, এটা স্কিপ করবেন না, কারণ এই আচারের তেলের লাগেই এই রেসিপিটা বানানো। আচারের তেল দিয়া এই রেসিপিটা ট্রাই করতে এত বেস্ট, এত অসাধারণ লাগে। এটা আমের আচারের তেল অবশ্য। আম্মেরা চাইলে এই বরিশালের বর্ষাকালের রেসিপি যে কোনো সময় ট্রাই করতে পারেন, কারণ আম্মেরাও মনে হন কলাপাতা কমে পাইবেন। আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কলাপাতা তাজা চিংড়ি দিয়ে ট্রাই করবেন।